এই জায়গাটায় চোরা বালি রয়েছে। জম্বুদ্বীপ আছে সামনে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ফ্রেজারগঞ্জ যে মৎস্য বন্দর রয়েছে, সে ধরনের একটা গন্ধ, সেটা হচ্ছে এর ঢেউটাও কিন্তু অতটা উত্তাল নয়, যদিও এখন সম্ভবত মেবি ভাটা চলছে। তো বকখালিতে সাইট সিন করতে তোমরা কত নাও এবং কোন কোন জায়গাটায় ঘোরাও একটু বলে দেবে। ঘড়ির কাটা এখন 6:47 আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চেক আউটের সময় যদিও 8:30 ছিল, কিন্তু 8:30 অবধি আর ওয়েট করবো না, আমরা এখনই বেরিয়ে যাব, কারণ ট্রেন রয়েছে 7:14 নামখানা লোকাল। তোমাদের একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গভর্নমেন্টের যে থাকার জায়গাটা, ইয়ুথ হোস্টেল, সেই ইয়ুথ হোস্টেলটা এক ঝলক। এই গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় 6:53। ব্লগ উইথ দাসবাবু চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি যাচ্ছি শিয়ালদা থেকে নামখানা হয়ে বকখালি। চলো বকখালি একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। তাহলে জার্নিটা শুরু করা যাক। 7:14 নামখানা লোকাল ধরে আমরা যাচ্ছি। বন্ধুরা আজকে যাচ্ছি আমি বকখালি, আর বকখালিতে আজকের ব্লগটা একটু আলাদা হচ্ছে, কারণ বকখালিতে গিয়ে সবাই এক স্টে করে, কিন্তু আমরা কিন্তু স্টে করবো না, আমরা একদিনেই ফিরে চলে আসবো। শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরেছি, আর প্রথম দিকে একটু আস্তে আস্তে টানলো, এখন কিন্তু কাকদ্বীপ ছাড়িয়ে আসার পর বেশ ভালো একটা স্পিড টেনেছে। ঘড়ি কাটা 8:55 আর আমাদের ট্রেন এখন ক্রস করছে মাধবপুর স্টেশন, আর নামখানা স্টেশনে এইমাত্র প্রবেশ করলো। বন্ধুরা 10:29 আর এখন আছি নামখানা স্টেশনে। আর এই হচ্ছে যে সকালবেলায় 7:14 নামখানা শিয়ালদা নামখানার যে লোকাল, সেই লোকালে করে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে নামখানা স্টেশন। এখন নামখানা স্টেশন থেকে বাইরে বেরোবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে যেতে হলে আমাদের টোটো ধরতে হবে। চলো জনপ্রতি কত টাকা পড়ছে, কেমন কি খরচ পড়ছে এবং একদিনে তোমরা কি করে ঘুরতে পারো সেটা তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। এই যে টোটোগুলো দেখছো এখান থেকে শেয়ারিং যায়। কাকু বকখালি যেতে কত টাকা করে পড়ে শেয়ারিংয়ে? শেয়ারিংয়ে 70 টাকা। 70 টাকা। আর এমনি নর্মালি সবসময় এই সেমি রেট থাকে? হ্যাঁ প্রায়। এইবার কে কখন, সবাই তো হাতের পাঁচ আঙুল সমান হয় না। আর যদি রিজার্ভে যাও তাহলে কত করে পড়ে? রিজার্ভে গেলে 350, কেউ 400, কেউ 300। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নামখানা স্টেশন, আর নামখানা থেকে স্টেশন থেকে সামনে বেরিয়ে মৌসুনি আইল্যান্ড এবং বকখালি যাওয়ার জন্য এইখান থেকে অটো এবং টোটো শেয়ারে পাওয়া যায়। বকখালিতে সাইট সিন করতে তোমরা কত নাও এবং কোন কোন জায়গাটায় ঘোরাও একটু বলে দেবে। এখানে ঘোরার 5খানা জায়গা রয়েছে: হেনরি আইল্যান্ড, বেনফিস ফিশিং হারবার, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ আর ইকো পার্ক। টোটাল 5খানা স্পট রয়েছে। 5খানা স্পটে 500 টাকা ভাড়া রয়েছে। আর আমাদের ঘোরার টাইম রয়েছে 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টার টাইমটি ভালোভাবে গাইড করে ঘোরানো। ফোন নাম্বারটা একটু বলে দেবে আর নামটা বলে দেবে তোমার। যদি আমার সঙ্গে ঘুরতে যেতে, আমার নাম হল উসমান লস্কর, আমার ফোন নাম্বার হলো 7001892204। পারবো না আপনার তখন কথা বলে নেবে, তাই তো? তখন কথা বলে নেবো, প্লাস আপনাকে তখন ভালোভাবে গাইড করে ঘোরাবো। এটা হেনরি আইল্যান্ড বর্তমান নাম রয়েছে। এর আদি নাম ছিল ফেডরিক আইল্যান্ড। ইংরেজ সাহেব ফেডরিকের শাসনকারীর নাম ছিল ফেডরিক আইল্যান্ড। তারপর ইংরেজ সাহেব হেনরি শাসনকারীর নাম হলো হেনরি আইল্যান্ড। এখানে দেখার মতো রয়েছে 162খানা মাছের ভেড়ি, ম্যানগ্রোভ অরণ্য, সি বিচ, কাঠের ব্রিজ আর ওয়াচ টাওয়ার। এখানে ডান সাইডে এসে ভেড়ি আছে, বলে এই সেক্টরের ভেড়ি। এখানে যে 162খানা মাছের ভেড়ি রয়েছে, ভেড়িগুলোকে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হলো এ সেক্টর, একটা হলো বি সেক্টর। এ সেক্টরের মধ্যে চাষ করা হয় আমাদের দেশি মাছ আছে, এই সমস্ত মাছ, রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল, বাটা পোনা, এই সমস্ত মাছ এই সেক্টরের মধ্যে চাষ করা হয়। এই কাজটা হলো এ সেক্টর। এটা ডান সাইডে যেটা দেখতে পাচ্ছি আমরা, ডান সাইডটা হলো এ সেক্টরের ভেড়ি। বাম সাইড দেখবেন ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। এই পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য, আর ডান সাইডে হচ্ছে ভেড়ি, তাই তো? হ্যাঁ।
অর্থাৎ হেনরি আইল্যান্ডের আমরা যে জায়গাটা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, তার দুটো সাইড রয়েছে। এক সাইডে ভেড়ি রয়েছে, কটা ভেড়ি রয়েছে বলে দাদা? 162খানা টোটাল ভেড়ি রয়েছে। আর বাঁ সাইডে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। কিছুক্ষণ আগেও দেখা যাচ্ছিল, এখন এই গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না। এই পাশ থেকে ভেড়িটা কিন্তু দারুণ একটা চোখ দেখা যায়। বন্ধুরা, মোটামুটি 15 মিনিট আসার পর আমরা এখন হেনরি আইল্যান্ডের যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের কাছে পৌঁছে গেছি। আমার পিছনে বিভিন্ন ধরনের তোমাদের দেখিয়ে দিচ্ছি। রাজ্য সরকারের আন্ডারে বিভিন্ন প্রজেক্ট, এই ভেড়ির মাঝখানেই দেখো এই প্রজেক্টটা রয়েছে। এখানে কি দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে, এবং এই যে রিসর্টগুলো রয়েছে, এই রিসর্টগুলোতে কিন্তু তোমরা বুকিং করে থাকতে পারো। হেনরি আইল্যান্ডের ভিতরে প্রবেশ করি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গা সুন্দরী কমপ্লেক্স, এখানে চা কফি পাওয়া যায়। এই জায়গা অবধি এখান থেকেই শুরু হচ্ছে এই ভিউ পয়েন্টটা। আর এই জায়গাটাই হচ্ছে যে আমাদের টোটোগুলো, সেই টোটোগুলো এখান পর্যন্ত দাঁড়িয়ে গেল। এর থেকে পুরোটা এখন হেঁটে আমাদের এই জায়গাটা উপভোগ করতে হবে। দুই সাইডে ম্যানগ্রোভ অরণ্য, আর তার মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে। এখন আছি আমরা বকখালির হেনরি আইল্যান্ডে, এবং হেনরি আইল্যান্ডের আমার দুই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, এবং সামনে একটা কাঠের পুল রয়েছে। এই জায়গাটা আমি মনে করি হেনরি আইল্যান্ডের সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে এক। এখানে আবার বিশ্বাস সতর্কীকরণ করে দিয়েছি, একে একে পার হতে পারে, একের বেশি দুজন তোলা যাবে না। মানে এর অবস্থা খুব একটা ভালো নয়। এখান থেকে কয়েকটা ফটো তুলে নিই, তারপর ওদিকে যাবো। দেখো শুধু ম্যানগ্রোভ অরণ্যগুলো। আর এই হচ্ছে এই জায়গাটায় চোরাবালি রয়েছে, নিচে নামা নিষেধ। সামনে আবার গরু আসছে। এইটা যেমন কাঠের একটা পোল, আর সামনে রয়েছে একটা কংক্রিটের ব্রিজ, আর এখানে রয়েছে বোর্ডে সতর্কীকরণ করে দেওয়া রয়েছে। এইখান থেকে ম্যানগ্রোভ অরণ্যটাকে একটু ভালোভাবে দেখানো যাবে। এমন জায়গাও রয়েছে কলকাতা থেকে 3 থেকে 3.5 ঘন্টার দূরত্বে। এত সুন্দর সি বিচ, এবং তার সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য প্লাস সি বিচ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে, এমন জায়গাও কলকাতার থেকে মাত্র 3 থেকে 3.5 ঘন্টার দূরত্বে রয়েছে। হেনরি আইল্যান্ডের সব থেকে শান্তির জায়গা, যে জায়গা থেকে শুরু হচ্ছে বালি, আর আমার পেছনে রয়েছে দারুণ সমুদ্র। বন্ধুরা, ওয়েলকাম টু বকখালি হেনরি আইল্যান্ড, যেখানে রয়েছে হেনরি আইল্যান্ডের যে সি বিচ, সেই সি বিচে এখন রয়েছি। আর আমার পিছনে রয়েছে হেনরি আইল্যান্ডের দিগন্ত বিস্তৃত সি বিচ, যে জায়গা দিয়ে বাবলা বন শেষ এবং শুরু হয়েছে হেনরি আইল্যান্ডের সেই সি বিচ। একদম নির্জন জনাকীর্ণ একটা জায়গা। আর এই বিচের এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো মানেই হচ্ছে লাল কাঁকড়া। এইগুলো থাকা মানে লাল কাঁকড়ার বাচ্চারা রয়েছে এই জায়গাটায়। এবং এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কর্মীরা রয়েছেন, সেটা হচ্ছে এই যে বিচ রয়েছে, এই বিচে কিন্তু চোরাবালি রয়েছে। তার জন্য যে কর্মীরা রয়েছেন, সেই কর্মীদের সহায়তা নিতে বলা হয়েছে যদি কোনো সমস্যা হয়। যে সমুদ্র আমরা দেখতে পাই, সেটা হেনরি আইল্যান্ডের এই জায়গার সমুদ্র। চলো তোমাদের এই বিচটা একটু ঘুরে দেখাচ্ছি। আর বিচটা কিন্তু অনেকটা নির্জন জনাকীর্ণ, অর্থাৎ বেশ খানিকটা দূরে রেখে তারপর এই জায়গাটায় আসতে হয়। আর এই জায়গাটার ভাঙা স্থাপত্য এই বিচটাকে আরও সুন্দর করে তুলেছে। নির্জন, মন্দারমণি নির্জন, কিন্তু তার থেকেও নির্জন এই দ্বীপ। চলো একটু সমুদ্রের কাছে যাই। এর ঢেউটাও কিন্তু অতটা উত্তাল নয়, যদিও এখন সম্ভবত মেবি ভাটা চলছে। এই যেগুলো কি কয়লা মনে হচ্ছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বকখালির হেনরি আইল্যান্ডের যে সি বিচ রয়েছে, সেই সি বিচ।
বেশি লেট করব না, কারণ বকখালিতে বেশি দেখার জায়গা তেমন নেই। তবুও এই এখনই বকখালির মোটামুটি সময় শুরু রয়েছে, বকখালির সিজনটা, তাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই গাছগুলো নুয়ে পড়েছে, আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে এই ধ্বংসাবশেষ প্রমাণ করে অতীতে এই জায়গায় কিন্তু বসবাসের স্থান ছিল বা কিছু একটা তৈরি করা ছিল, যেটা এখন ধ্বংসাবশেষ সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গেছে। আর এই জায়গাটায় দেখো এই গাছগুলো রয়েছে, কি দুর্দান্তই না লাগছে, দুর্দান্ত লাগছে। একটু ভিতর দিকে যাচ্ছি। এই জায়গাগুলোতে কিন্তু সচরাচর প্রবেশ নিষেধ। আর দেখো সমুদ্র বলে না, যা দেয় ফিরিয়ে দেয়, দেখো সব জুতো টুতো যা যা পড়েছিল সব ফিরিয়ে এনে এখানে জমা রেখে দিয়েছে। আর এই জায়গাটা কিন্তু দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে। হেনরি আইল্যান্ড থেকে এখন বেরিয়ে যাব, কারণ 1:30 বেজে গেছে ঘড়ির কাঁটায় অলরেডি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ফ্রেজারগঞ্জ যে মৎস্য বন্দর রয়েছে, সারি সারি এইখান দিয়ে যে লঞ্চ রাখা রয়েছে মাছ ধরার। আর ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকেই জম্মু দ্বীপে যাওয়া যায়। এই জায়গাটায় আসতে হলে এই যে বন্দরটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় জনপ্রতি হচ্ছে 5 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য 10 টাকা। দেখো একের পর এক বরফের ব্লক রয়েছে, এই ব্লকগুলোই নিয়ে যাওয়া হচ্ছে মাছ ধরে সেই মাছগুলোকে ফ্রিজ করার জন্য। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, আর এই যে রয়েছে জাল। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যে শুধু এরকম করে নৌকা সারি দেওয়া রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, বিভৎস ধরনের একটা গন্ধ, সেটা হচ্ছে যতগুলো দেখতে পাচ্ছ এই যে সব শুটকি মাছ। এখান থেকে যে সামুদ্রিক যে শুটকিগুলো আছে, সেই সামুদ্রিক শুটকিগুলো এখান থেকেই যায়। জম্বুদ্বীপ আছে সামনে, ওই পাশটা জম্বুদ্বীপ আছে ওখানে, এই জায়গাটা তাই তো? ওই কোণে আছে মৌসুমী আইল্যান্ড, হ্যাঁ। আর মাঝে আছে গঙ্গাসাগর, দেখা যাচ্ছে কুয়াশা। এই জায়গাটায় ওই কাকদ্বীপ নেমে যে জায়গাটায় যায়, এই মাঝে আছে গঙ্গাসাগর। দাদা এই বীজটার নাম কি আছে? এই বীজটার নাম কার্গিল সি বিচ। কার্গিল এই নামে কেন এরকম নাম হলো? এই নামটা দেওয়া হয়েছে কারণ এই বীজটা তৈরি হয়েছে কার্গিল যুদ্ধ যখন, ওই সময়টা এই বীজটা তৈরি করা হয়েছে, ওই জন্য এই জায়গাটার নাম কার্গিল হয়েছে। অর্থাৎ এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি বকখালির কার্গিল সি বিচ। আর এইখান থেকে বিশেষত হচ্ছে খুব ভালো সানসেট, আর 3টে দ্বীপ এই এক জায়গা থেকেই মোটামুটি দেখা যায় যদি কুয়াশা না থাকে। এখন যেহেতু ভারী কুয়াশা, তার জন্য দেখা যাচ্ছে না এখান থেকে অবশ্য। জম্মুদ্বীপ, গঙ্গাসাগর এবং মৌসুমী আইল্যান্ড, এই সাইডে মৌসুমী আইল্যান্ড, মাঝখানে গঙ্গাসাগর, আর এদিকে জম্মুদ্বীপ। আর ওই যেখানে বোটিং দেখালাম, ওই জায়গা থেকে বোটে করে 2 ঘন্টার মতন করে জম্মুদ্বীপের চারপাশ দিয়ে ঘুরে নিয়ে আসে, কারণ জম্মুদ্বীপ এখন গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে ওখানে নামা নিষেধ। মোটামুটি এই জায়গাগুলোতে যে জায়গাগুলো আছে ঘোরার আছে, তোমাদের প্রায় প্রত্যেকটা অনেকগুলো জায়গা ঘুরিয়ে দিলাম। চলো এখন একটু আমরা সামনের দিকে যাচ্ছি। আইল্যান্ড আগে তোমাদের দেখিয়ে আসলাম, আর এই বীজটা যেমন আগের বীজটা নির্জন ছিল, এই বীজটাও নির্জন একটা বীজ, এবং সেটা খুবই কাছাকাছি রয়েছে। তোমরা যারা ঘুরতে আসতে চাইছো অবশ্যই এই বীজটা ঘুরে দেখতে পারো। এখনো অবধি অনেকটা ফাঁকা, অনেকটা শান্ত নিরিবিলি জায়গা, কিন্তু কিছুদিন পরে এই শান্ত কতদিন থাকবে সেটা ঠিক ঠিকানা নেই। এই বীজটা দেখেই মোটামুটি আমরা বাড়ির দিকে রওনা দেব, কারণ 4:08 দিকে একটা ট্রেন রয়েছে, ওই ট্রেনটা করেই যেতে হবে শিয়ালদা, নাহলে যেতে প্রচুর রাত হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আর এই জায়গায় আসার কয়েকটা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমাদের কত টাকা কি ভাড়া পড়লো, কোন ট্রেনে এলাম, একদিনে ঘুরে কিভাবে তোমরা চলে যেতে পারো, সমস্ত কিছুই তোমাদের
ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।